নমস্কার, ওয়েলকাম টু হ্যাংলা মুখ। আজকে আমরা বানিয়ে নেব চাল কুমড়োর বড়া, সর্ষে, পোস্ত, নারকেলের পুর দিয়ে। তো প্রথমেই আমরা চাল কুমড়োটাকে খোসা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নেব, একটু ত্রিকোণ করে কাটবো। আর খুব মোটা না, আবার খুব পাতলাও না, ছোট ছোট ত্রিকোণ করে কাটলে দেখবেন দেখতে ভালো লাগছে। তো এরকম ত্রিকোণভাবে কাটা হয়ে গেলে এবার এই পিসগুলোর মাঝখান দিয়ে আমরা আবার একটুখানি কেটে নেব। খেয়াল করবেন পুরোটা কাটবেন না, এরকম হালকা একটুখানি জোড়া থাকবে। এবার একটা পাত্রে আমরা জল গরম বসিয়ে দেবো, সামান্য নুন দিয়ে এই চাল কুমড়ো টুকরোগুলোকে হালকা করে ভাপিয়ে নেব। এখন চাল কুমড়ো কচি, তাই বেশিক্ষণ ভাপানোর দরকার নেই। আর আপনারা যদি কচি চাল কুমড়ো না পান তাহলে আর একটু বেশি ভাপিয়ে নেবেন, সিদ্ধ করতে যেটুকু সময় লাগে। ভাপানো হয়ে গেছে এখানে আমি তুলে নিলাম চাল কুমড়োগুলো। এবার বড়া ভাজার ব্যাটারের জন্য এখানে আমরা গোবিন্দভোগ চাল আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একবারে বেটে রাখবো। এবারে আমরা চাল কুমড়োটা পুরের জন্য আমরা তৈরি করে নেব। প্রথমে আমরা কিছুটা পোস্ত, সাদা তিল আর একটু কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। খানিকটা বাটা হয়ে গেলে তার মধ্যে এবার আমরা একটু নারকেল কোড়া যোগ করব। নারকেল কোড়াটা একটুখানি হালকা দানা দানা করে থাকবে, সেরকমভাবেই বাটা হয়ে গেলে আমরা এখানে কালো সর্ষে একটু নুন দিয়ে বাটা শুরু করবো। সবকটা একসাথেই আমরা বেটে নেবো একভাবেই। আর দেখবেন বাটার সময় যেন এটা খুব পাতলা না হয়ে যায়, একটু গাঢ় গাঢ় শুকনোই হবে। এবার যে আমরা ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে সামান্য নুন, হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নেব। এখানে ব্যাটারটা আমাদের মোটামুটি রেডি। এই যে দেখুন, খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না ব্যাটারটা। এবার একটা করে আমরা চাল কুমড়োর টুকরো নেব, মাঝখানে যে আমরা গ্যাপটা বানিয়েছিলাম পকেটের মতন, সেটার মধ্যে আমরা পুরটা ভরবো একটু একটু করে। যতটা পুর ভরা যায় তত খেতে ভালো লাগবে, তো যতটা সম্ভব একটু ঠেসে ঠেসে ভরে দেবেন। আবার বেশি ভরলেও সমস্যা। মোটামুটি আপনার আন্দাজ দেখুন, এখানে আমি আরেকটা বানাচ্ছি, যতটা পসিবল সেরকমভাবে ভরে এক একটা করে রেডি করে নেবেন। এবার সবকটা রেডি হয়ে গেলে এদিকে আমরা কড়াইতে একটু তেল গরম বসিয়ে দেবো। আর তেল গরম হলে খানিকটা গরম তেল আমরা ব্যাটারের মধ্যে যোগ করে নেব। এটা তো আমরা সবাই জানি, ব্যাটারের মধ্যে গরম তেল যোগ করলে খাবারগুলো মুচমুচে হবে। এবার একটা করে চাল কুমড়ো ব্যাটারে ডুবিয়ে নিয়ে ভালো করে দেখবেন চারিদিক দিয়ে যাতে ব্যাটারটা লাগে, নিয়ে তারপরে আমরা গরম তেলে একটা একটা করে ছেড়ে দেবো। একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, যাতে ভেতরের মশলা টশলাগুলো একটু ভাজা ভাজা হয়, যাতে খেতে একটু ভালো লাগবে। এমনিতে সবই সিদ্ধ করা, অসুবিধা নেই, কিন্তু একটু লো ফ্লেমে ভাজলে ভেতর অব্দি সুন্দর করে ভাজাটা হবে। এবার আপনাদের কড়াইয়ে তেল এবং স্পেস অনুযায়ী আপনারা ছাড়তে পারেন। বেশি ওভার ক্রাউডেড করলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমার এখানে আমি 3টে করে ছেড়েছি। তো দেখুন মোটামুটি এক প্লেট গোল্ডেন মতন হয়েছে, আর এক প্লেট করে আমরা উল্টে দিলাম। সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার আমরা একটা একটা করে তুলে নেব। এইভাবে আমরা প্রত্যেকটাকে ভেজে নিয়েছি। এই জিনিসটা গরম ভাত দিয়ে ডালের সাথেও ভরিয়ে খেতে পারেন, বা শুধু গরম ভাত দিয়েও মেখে খেতে দারুণ লাগে। রেসিপিটা কেমন হয়েছে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন।